সামনে আসেন, সামনে আসেন। এই মামলাটা অনেকে বলেছেন সেনাবাহিনীর অফিসার আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর চৌদ্দ সেক্টর অফিসার ছিলেন তিনি অবসরে গিয়েও তিনি দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন। বিচার এমন একটা জিনিস, সেখানে মেজর কিংবা সেনাবাহিনী কিংবা সাধারণ মানুষ এতে কোনো পার্থক্য করেন না বিচারকরা। তারা সঠিকভাবে তাদের জাজমেন্ট দিয়েছেন এবং মহান আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আজকের এই রায়। আমরা আশা করছি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে, এটাই আমাদের আশা। এবং আপনারা বিশ্বাস করুন, আমরা আপনাদেরই অংশ, রাওয়ার কোনো আলাদা ইনস্টিটিউশন নয়। আপনাদের ভাই, আপনাদেরই বাবা, আপনাদেরই আত্মীয় স্বজনের একটা সংগঠন হলো রাওয়া। একই সাথে সামরিক বাহিনী হলো দেশের আপামর জনসাধারণের সেনাবাহিনী। এই সেনাবাহিনী দেশকে স্বাধীন করেছে। প্রত্যেকটা পদে পদে এই দেশের সাথে আমাদের সেনাবাহিনী ছিল, সামরিক বাহিনী ছিল। আজকেও আপনাদের সাথেই আছি আমরা। আপনারা আলাদা চোখে আমাদেরকে দেখবেন না, আমাদেরকে আপনাদের ভাই হিসাবে দেখুন। এবং আপনার সাংবাদিক ভাইয়েরা বিশাল একটা অবদান রেখেছে, বিশাল। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। একই সাথে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও অ্যাটর্নি জেনারেল সহ সবার কাছে আমরা কৃতজ্ঞ। মনে রাখবেন এই মোবাইল সাইডে আসেন ভাই, মানে পিছিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, আমি শুধু একটা গ্যাপ সেটা আপনি উল্লেখ করেছেন। এই জায়গাটা আপনাদের বিবেচনা, সমস্ত দেশবাসী বিবেচনা, সরকার সবার বিবেচনার জন্য তুলে ধরছি। সেই দিন আমরা একটা কম্প্রোমাইজ করতে হয়েছিল। এই আব্দুল্লাহ সাহেব আইজিপি ছিলেন, চার্জশিট চূড়ান্ত চার্জশিট ছিলেন না, কারণ এসপি মাসুদের নাম বাদ দিতে পারে। সেই জিনিসটাকে আমরা বাধ্য হয়েছি 3 দিন মিটিং এর পরে। লেফটেন্যান্ট জেনারেল লিডিং দ্য মিটিং উইথ মি, এন্ড দেন আফটার 2 days he left. And then শারমিন আমি আমরা কথা বলি যে বিচারটা যদি পেতে হয় একজনকে, তখন কন্ডিশন ছিল যে সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেওয়া হবে এসপি মাসুদের বিরুদ্ধে। আব্দুল্লাহ সাহেব ওই সময় ডিজি র্যাব হিসেবে আইজিপির পক্ষে এই কথাটি দিয়েছিলেন। আর আরেকটা সূত্র বলি, আমি আইন জানি না, সরাসরি জানলে যে প্রমোট করা যায় কিনা, কারণ আমাদের ন্যাশনাল এনটিএমসির ভিতরে রেকর্ডগুলো আছে। ওই রেকর্ড পেলে আইজিপি, ডক্টর আইজিপি বাইজিদ সাহেব, এসপি সাহেব, আব্দুল্লাহ সাহেব, ওনাদের সমস্ত নিয়মগুলো পরিষ্কারভাবে বের হয়ে আসবে। আদালত যদি প্রমোট করে আসলে এর বাইরে, আবেদনকারীর বাইরেও জাতির বিবেক হিসেবে এটা বের হয়ে আসলে সমস্ত মানবতা রক্ষা পাবে। উনি জানেন আমি মেজর আফসার রাওয়ার সমস্ত সদস্যদেরকে নিয়ে হেডস অফ দ্য অল ওল্ড পিপল অফ রাওয়া, ওই সময় কিন্তু কোভিড চলছিল, ধন্যবাদ সবাইকে।